गुड आफ्टरनून फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। प्राप्ति এখন দিচ্ছে পুজো। অনেকটা বেলা করে ব্লগটা শুরু করলাম। প্রাপ্তিকে বললাম, প্রাপ্তি পুজো দিয়ে দে, আমি স্নানটা করে আসি। তো প্রাপ্তি বলল, ঠিক আছে মা, তুমি স্নানটা করে আসো, আমি পুজোটা দিয়ে দিচ্ছি। এই ধূপকাঠি স্ট্যান্ডটা ধুতে হবে প্রাপ্তি, ধূপকাঠি স্ট্যান্ডটা ধুসনি। ওই জলগুলো কিসের জল মোনা? ফিল্টারের? ও উঠতে হবে না বলে দেখো ছোট্ট গ্লাসে জল নিয়ে এসে তুলসী পাতা বেলপাতা ধুয়ে দিচ্ছে। তো যাই হোক, এখনও পুজো দেবে, তারপর ওরা ভাত খাবে। সকাল থেকে ব্লগ শুরু করিনি, মানে ওই ইচ্ছা করছিল না, গড়িমসি করছিলাম। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। এই বড় মাকে দিতে যাচ্ছিস? যা, আমার বড় মা ওইখানে আছে, ওই দেখো। কেননা আসনটা না ছোট, তো তাই হবে না। ওই ওই ফুলগুলো তুলেছিস? বলতে হয় না মেয়েটাকে, আমার শোনা মেয়ে আমার। নে পুজোটা দিয়ে আয়, নিয়ে খেয়ে নে চটপট করে। হ্যাঁ হ্যাঁ, ধূপকাঠি জ্বালাবি তো? ফ্যান চালাবো কি? নিবে ধূপকাঠি ওখানেই আছে, দেখ। কালকে কে ধরেছিল ধূপকাঠি? ওখানেই থাকবে ধূপকাঠি, দেখ ভালো করে। তো চলো ওকে ধূপকাঠিটা খুঁজে। আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন বসে আছি এই এসি ঘরে। এই এসি ঘরটা কি বলতো, একদম নতুন এসি, তো বেশ ভালো লাগে, ঠান্ডা হাওয়া। আর ওটা তো পুরাতন হয়ে গেছে, কিন্তু কথাতেই আছে পুরনো চাল ভাতে বাড়ে। কিন্তু ওই ঘরে এসিতে বসি না, এই ঘরে এসিতে বসছি দুপুরবেলার দিকটা। রাত্রিবেলার দিকে শুয়ে পড়লে ঠিক আছে, অতটা লাগে না, তখন শুয়ে পড়ি তো ঘরটা ঠান্ডাই হয়ে থাকে। আর এই ঘর থেকে বা ওই ঘরে এসি চালি, যখনই আমরা বাইরে বেরোচ্ছি ডাইনিং স্পেসে বা দরজাটা খুলে যখন বেরোতে যাচ্ছি, যা তমকা গরম হাওয়াটা লাগছে না। প্রাপ্তি ওয়েদার রিপোর্ট দেখে বললো নাকি আজকে 40, আমি জানি না 40, 37 ডিগ্রি, আমাকে বললো 40। কতটা পার্থক্য বলতো? 3 ডিগ্রি, কোনো তফাৎ নেই। এখনো সেরকম গরম এখনো পড়েনি, এখনো তো সব শুরু হবে। হ্যাঁ থাক, ব্যাগ থাক, বাবা ব্যাগ এনে দিয়েছে, আর ব্যাগ থাক। মোটেও না, লাল তো কি হয়েছে, ভালো তো। শুধু কিনবো বাই, মায়েরও এরকম ব্যাপার স্যাপার, আমারও এরকম কিনবো বাই। 5-6টা কুর্তি একবারে কিনে এনেছে। 5-6টা না, 4টে। আমার সুতি, আমার কুর্তিটা লাগে, ওই গরমকালে কুর্তিটা ভীষণ লাগে। আর আমার যেহেতু প্রচন্ড ঘাম হয় না, সেই জন্য কুর্তিটা খুবই লাগে। আর ঘরে তো নাইটি পরি। এবার হাজব্যান্ডকে বলবো যে পয়লা বৈশাখে আমাকে দুটো নাইটি কিনে দাও। নাইটিটা আমার খুব লাগে গরমে পরতে, চুড়িদারা চাইবো না। কিন্তু পয়লা বৈশাখে আমি পুজো দেবো, শাড়ি কি পরবো সেটাই চিন্তা করছি। শাড়ি প্রচুর আছে, একটা পাতলা শাড়ি কিনে নেবো। আমার একটা কি শাড়ি কেনার ইচ্ছা বলো তো, অর্গেনজা মাসলিন একটা শাড়ি বেরিয়েছে না, নানা কালারে, আমার নেই ওই শাড়ি একটা কিনবো। তো যাই হোক, চলো এখন কিছু ভিডিও সংক্রান্ত কাজ করে নিই। তো প্রাপ্তিটা ঘুমিয়ে পড়েছে অগরে। প্রাপ্তির ম্যাম আসার কথা ছিল 4:30টায়, কিন্তু প্রাপ্তি যখন ঘুমিয়ে পড়েছে তারপরে দেখি ম্যাম ফোন করলো, যে বললো কাকিমা আমি আজকে দেরি হয়ে গেছে, আসতে পারছি না, আমি আজকে পড়াটা সোমবার পড়িয়ে দেবো। আমি বললাম ঠিক আছে। তো প্রাপ্তিকে ডাকেনি, কিন্তু এখন প্রাপ্তিকে ডাকতে হবে। প্রাপ্তির আজকে আঁকা ক্লাস আছে। আগের সপ্তাহে প্রাপ্তি আঁকা ক্লাসে যায়নি, কামাই হয়েছে, আজকে তো যেতেই হবে। বোতলগুলো সব ফাঁকা, বোতলগুলো ভরতে হবে। তো হাজব্যান্ডকে আগে এসছে অফিস থেকে, তাকে চা দিয়ে আমি একটু চা খাই, খেয়ে দুধ জল দিই, 1 গ্লাস দুধ খাইয়ে পাঠাবো। এই তোমার নিয়ে এসছে, একটু প্রোটিন এক্স নিয়ে এসছে, দেখছি এটা খাইয়ে পাঠাই। তারপর আবার যখন আসবে তখন ভারী কিছু খাওয়ার নয় দেওয়া যাবে, দুধটা একটু খাওয়া দরকার ওদের। তো যাই হোক, দেখো সব এর মধ্যে মিশিয়ে দিয়েছে। চলো চাটা করে নিই, আমি আর হাজব্যান্ড চা খেয়ে নিই। চা রেডি হয়ে গেছে। ভদ্রলোক বাড়িতে এসে টিভি নিয়ে বসে পড়েছে, যেটা আমি একদমই বসি না, টিভি আমি দেখি না। এই রিমোটটা, ঠান্ডা জল একটুখানি, না গরম হয়ে গেছে অবশ্য, জল ভরেছি। সে চা খাবে, আমিও চা খাবো। বাবা 6:15 বেজে গেছে, প্রাপ্তিকে আবার ডাকতে হবে, ঘুমাচ্ছে, ঘুমালে উঠতে চায় না সহজে। চলো দুধটা জাল দিয়ে দিই, আমি আগে চাটা খেয়ে নিই, দুধটা বসিয়ে দিই। চাটি যাবে এখন আঁকার স্কুলে। প্রাপ্তি রেডি হয়ে গেছে। ওই দেখো প্রাপ্তি, দেখতে পাচ্ছ তোমরা প্রাপ্তিকে? কোথায় প্রাপ্তি?
এই দেখো প্রাপ্তি এখানে বসে বসে কি করছে বলো তো, বেসিনের সামনে ও রঙের ট্রেটা ধুচ্ছে। আমি ধুয়ে দিলাম কিন্তু মনোপুত হলো না, ঠিক মতো রঙগুলো ওঠেনি বোধহয়। নিয়ে চরে বাবা, তোকে এখন আঁকার স্কুলে দিয়ে আসবো, দিয়ে এসে কতগুলো ভিডিও সংক্রান্ত কাজ করব। বেশ গরম পড়েছে আর আমি ফ্যান ছাড়া বসে আছি, মাথার উপর ফ্যান চালাইনি, কারণ ভীষণ যখন কথা বলি ঘ্যার 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 আওয়াজ হয় ওই জন্য। তো চলো অনেক তাড়াতাড়ি। কি গরম পড়ে গেছে গো, তোমাদের সবার ওখানে গরম পড়েছে বলো? আমার তো বিভীষিক অবস্থা, যে হাঁটবো না পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যাবে। এসে অবশ্যই এসি চালিয়ে এসি ঘরে বসবো, কিন্তু এটাই তো খারাপ। ও গাড়ি যাচ্ছে, একটু আওয়াজ না, রাস্তার ধারে বাড়ি হলে এই হয়। আর সকালবেলার দিকে তো আমি বা দুপুরের দিকে আমি কোনো ভিডিও সংক্রান্ত কাজ করতে পারি না, যেগুলো ভয়েস ওভার দেওয়া, মানে সেগুলোতে এত গাড়ির আওয়াজ আসে যে কী বলবো। আমি একদম রাত্রেবেলা বসে বসে ওই জন্য এডিটিং করি, যদি ভয়েস ওভার দেওয়া থাকে। তো চলে আর হলো, তাড়াতাড়ি কর। তো চলো প্রাপ্তিকে দিয়ে আসি, আবার নিয়ে আসতে হবে, পরে আবার কথা হচ্ছে। এখন আঁকার স্কুলে, তো এই দেখো স্যারের বাড়িতে এই আঁকাগুলো রয়েছে, সিঁড়ি দিয়ে উঠতে। আগেও একবার দেখিয়েছিলাম। তো স্যারদের ঘর রং হচ্ছে, রং হয়েছে, সেই জন্য 2 সপ্তাহ অন্য জায়গায় আঁকা শিখিয়েছিল। তো ঘর তো হচ্ছে নতুন করে। স্যারদের বাড়ি অনেক গাছ আছে, গাছগাছালিতে ভর্তি। এই একটা মন্দির আছে, সুন্দর একটা মন্দির। এটা কি ঠাকুর আমি ভুলে যাই জানো তো, বুদ্ধদেব না, দাঁড়াও তোমরা চেনো কিনা দেখো তো। আমি অরূপকে জিজ্ঞাসা করেও ছিলাম বোধহয়, ভুলে যাই। এই দেখো মন্দিরে ইনি বসে আছেন, আমি ঠিক বুঝতে পারছি না, গৌতম বুদ্ধ তো নয়, ঠিক বোঝা যাচ্ছে না কোন ঠাকুর। তো চলো বাড়ি যা, গরম গো, গাছের পাতা একটু নড়ছে না। বাড়িতে গিয়ে একটু এসিটা চালাইয়ে বসতে হবে, ভীষণ গরম লাগছে। এইগুলিতে বেশ হাওয়া দেয়, গাছগাছালি আছে তো, কিন্তু আজকে কোনো হাওয়াই নেই, কোনো হাওয়াই দিচ্ছে না আজকে। চলো বাড়ি পৌঁছে প্রীতি আবার খেতে চাইবে, কি খেতে চাইবে দেখি। বাপটি কিছু না খেয়ে গেলো, বললাম দুধটা খেয়ে যা, খেলো না। দেখি বাড়ি আসুক তারপর কিছু দেবো। তো এখন রাত্রের আয়োজন, রাত্রে সবই আছে, সোয়াবিন, ঢেঁড়স আলু ভাজা, সব কটাকে ভাত খাওয়াবো আজকে আমি, সব কটাকে, সবাই ভাত খাও। তো খুন্তি কই আমার, খুন্তিটা দিয়ে ভালো করে গরম করে নিই, গরম করে সবাইকে খেতে দিয়ে দিই। এখন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে জানো তো, এতক্ষণ কি গরম ছিল, এখন বাইরে দিয়ে হাওয়া দিচ্ছে, একটু ওয়েদারটা হালকা ফুলকা ঠান্ডা হয়েছে। তো ঢেঁড়স আলু ভাজা গরম করি, কিন্তু টক ডাল আমার মনে হয় না এখন কেউ খাবে। রাত্রেবেলা টক ডাল খাবে? খাবে না, তাহলে ঢেঁড়স আলু ভাজা আর এটা। কিন্তু ব্যাপারটা হচ্ছে না, আমি না দুপুরবেলায় ঢুকাইনি জানো তো ফ্রিজে, যেহেতু নিরামিষ রান্না আজকে, তো নষ্ট না হয়ে যায়, এটাই ভয় পাচ্ছি আমি। না ঠিকই আছে, এটা ঢুকিয়ে দিই বুঝলে। ফ্রিজে এটা ঢুকিয়ে দিই। বলে দিদিকে বলছে তুই ছোটবেলায় ভালো ছিলিস, এখন বাজে হয়ে গেছিস, এখন বড় হয়ে গেছে না, এটা হওয়াতে বেশ দেখো বাচ্চা মতো জল খায়, একদিক দিয়ে জলের পরিমাণটা বেড়েছে। এটা স্কুলের বোতল, কিন্তু স্কুলের বোতলটাতে এবার গরমকালে আর বেশি ঠান্ডা থাকবে না, গরম হয়ে যাবে। মা একটা স্কুলের ব্যাগ কিনে দাও। কি হয়েছে, কি হয়েছে আরেকবার বল। স্কুলের ব্যাগ? হ্যাঁ মোটে 500 টাকা কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই না।
500 টাকা না, আমার কাছে কোনো পয়সা কুড়ি চাইবে না তোমরা কেউ। যা পয়সা কুড়ি চাও 2 বোনে চলে যাবে বাবার কাছে, 2 বোনে বাবার কাছে গিয়ে পয়সা কুড়ি ডিমান্ড করবে। আমার কাছে কোনো পয়সা কুড়ি নেই, অনেক শিক্ষা পেয়েছি আমি। ও বাবাই তোমাদের কাছে ঠিক। কি বাবার অনেক খরচ হয়ে যাচ্ছে, আর মায়ের খরচ, এই আসতে কর প্রীতি, আর মায়ের খরচ কমে যাচ্ছে নাকি? মা যেন লাখ লাখ টাকা ইনকাম করে। হ্যাঁ, মা করে জলও খেতে পারে না। বন্ধুরা এনাফ স্পেস হয়ে যায় থেকে থেকে আমার। দেখো এখন ভাত খাবি তো, এখন জলটাকে পেটটা ভরিয়ে দিচ্ছিস। জল খেতে আর খাওয়া দাওয়ার 8 ঘন্টা পরে। ওটা চেপা চেপা বসে বসে কাজের কাজ হয়েছে একটা। নে চল ভাত খেয়ে নিবি, চল এবারে। না এখন ভাত, হ্যাঁ জলটা খেয়ে তো আরও পেটটা ভরিয়ে দিয়েছিস। ওর ড্রয়িং ক্লাসে বেশ ভালো হয়েছে, ওদের ড্রয়িং ক্লাসে এসি লাগিয়েছে অরূপ স্যার। ব্যাস গরমের কষ্ট হবে না এবার থেকে, সপ্তাহে 1 দিন আঁকা আরামে আঁকতে পারবে। নাচের স্কুলে এসি লাগাবে এবারে। ঠিক আছে চলো। আমার বড় মেয়ে এত বড় হয়ে গেল, কলেজে পড়ছে, এখনও ভূতের ভয় পায়। এখন রাত্রেবেলায় ওর বাবা বলেছে, রাত্রেবেলার দিকে ওর বাবা 4টে 4:30টার দিকে এই ঘর থেকে উঠে ওখানে গিয়ে এসিটা বন্ধ করে দেয়। মানে মেয়ে ঘুমায়, তো এসিটা তো বন্ধ করতে হবে, সারা রাত্রি তো এসি চালালে হবে না। 4টে প্রায় সকাল হয়ে যায়, ঘর ঠান্ডা হয়ে যায়, তখন এসিটা বন্ধ করে দেয়, পাখাটা চালিয়ে দেয়, তারা আরামে ঘুমাতে পারে। ওর বাবা দরজা বন্ধ করে না বন্ধ করে শুতে বলেছে। ওর দরজা বন্ধ করে শুলে ওর নাকি ভূতের ভয় লাগে। বুঝতে পারছো বড় মেয়ে? বলে আমার ভয় লাগে। আমি তাহলে একটা কাজ কর, চেয়ারটা দিয়ে আটকে রেখে দে দরজাটাকে। বলে না, তারপর যদি চেয়ারে কেউ বসে থাকে। বোঝো ঠেলা, এখনও কলেজে পড়ে, সায়েন্সের স্টুডেন্ট, এখনও নাকি ভূতের ভয় পায়। তোমাদের কেউ এরকম চেনা জানা আছে যারা আমার ভিডিও দেখো, ছোটরা? তোমরা কি ভয় পাও ভূতের? দেখো প্রীতি এরকম ভয় পায়, দরজা দিয়ে শুয়ে পড়লো, এইমাত্র শুলো। এই দরজা দিয়ে দিয়েছিস? দরজা দিয়ে দিয়েছি। চলো এই প্রীতি, এই হেডফোনটা একটু দিবি। কোথায় আছে হেডফোন? জানিস না তো চলো, রাত্রির হয়ে গেছে। কটা বাজে দেখবে? এই দেখো 2:05। আমি আমার বড় মেয়ে শুইনি, আসছে কাল রবিবার, এমনিতে আমার 2 বেজে যায় শুতে শুতে। এখন ব্রাশ করবো, তারপর শোবো। প্রাপ্তির বাবার 1 ঘুম হয়ে গেল। তো চলো আজকের মতো গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে কাল আবার একটা ভিডিও নিয়ে আসবো। আজকের মতো টাটা।